মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন। শনিবার রাত 11টায় বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার ঘটনা এটি। জানা যায়, শিক্ষার্থী সাফিয়া খাতুন বাসায় ফিরে গেট বন্ধ পান। এ সময় সে দারোয়ানকে ডাক দিলেও সাড়া পাননি। পরে অন্য সহপাঠীরা এসে অনেক ডাকাডাকির পর গেট খোলা হয়। এ সময় দারোয়ান শিক্ষার্থীদের কথা কাটাকাটি হলে উত্তেজনা বাড়ে। খবর পেয়ে ক্যাম্পাস থেকে আরও শিক্ষার্থী এলে স্থানীয়দের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে ব্যর্থ হয়ে পিছু হটে। পরে খবর দেয়া হয় সেনাবাহিনীকে। তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। দর্শক, এ বিষয়ে আরও খবর আমরা জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, অর্ধ শতাধিক আহত হয়েছে, আহতদের এখন কি অবস্থা? তাছাড়া দুপক্ষই কি বলছে, বিস্তারিত জানাবেন। সারিকা, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাত থেকে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটিতে কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে অবস্থায় বিরাজ করছে এবং অর্ধ শতাধিক আহত বলা হলেও বাস্তবে এই সংখ্যা একটু সামান্য কম বেশি আহত মিলিয়ে এই সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি, এমনটি কিন্তু বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে। এবং এর মধ্যে আমি যেই জায়গাটিতে আছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু 40 জনকে আনা হয়েছে, শিক্ষার্থী সহ স্থানীয়দের 40 জনকে। এর মধ্যে বিভিন্ন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং 5 জন এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে 28 নম্বর নিউরো সার্জারি ওয়ার্ড সেখানে আছেন। তাদের বিভিন্ন জনের মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাত আছে এবং এই ধরনের বিভিন্ন আঘাত আছে। তো আসলে এই যারা আহত হয়েছেন তারা যেটি বলছেন, আসলে এই যে ঘটনাটি আমরা জানি যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেখানে তিনি রাতে প্রবেশ করতে গেলে দারোয়ানের সাথে যে কথা কাটাকাটি থেকে শুরু করে তাকে ধাক্কা দেয়, হেনস্থার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে শিক্ষার্থী এবং সাধারণ যারা গ্রামবাসী আছে তাদের মধ্যে যে আসলে সংঘর্ষ, সেটি একদম পুরো ক্যাম্পাসে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই যে বাস্তবতা, সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু একটা ঘটনা ঘটলে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের, স্থানীয়রা এক পক্ষে চলে যায় এবং শিক্ষার্থীরা আরেক পক্ষে চলে যায়। দুটি ভাগ হয়ে সেখানে আসলে ন্যায় অন্যায়ের পার্থক্য বাদ দিয়ে সেখানে দুইটি পক্ষ হয়ে যার যার পক্ষে আসলে তারা ভূমিকা নেন এবং সেক্ষেত্রে এই যে সংঘর্ষ সেটি ভয়াবহ রূপ নেয়। তো এই সব প্রেক্ষিতে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও যে ধরনের পদক্ষেপ নেয় সেটি নেওয়া সম্ভব হয় না এবং আইনশৃঙ্খলা বাহিনীও, গতকালকের যে ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেখানে আসলে নিয়ন্ত্রণে আনতে পারেনি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং এত বিপুল সংখ্যক যে স্থানীয় গ্রামবাসী যখন স্থানীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসলে নেমে যায়, সেক্ষেত্রে সমাধান করা বা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এমন বাস্তবতা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা যদি আমরা জানাই, যে সেখানে আসলে এখনো পর্যন্ত থমথমে অবস্থায় বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা তারা যে সহপাঠীদেরকে আহত হয়েছেন তাদের এর প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা যথাসময়ে পদক্ষেপ নিতে পারেনি এই অভিযোগ তুলে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং একই সাথে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য অতিরিক্ত পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। তো নিশ্চয়ই আমরা পরের সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপডেট নিশ্চয়ই দিতে পারবো। সারিকা। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনা নিয়ে জানছিলাম।